বিভিন্ন ফোরাম থেকে দাবি করা হচ্ছে যে বাংলাদেশে যে প্রক্রিয়াতে বাজেট দেয়া হয়, সরকার বাজেট তৈরি করে সেটা উপস্থাপন করছে। এই প্রক্রিয়ার সাথে আরেকটা বিষয় যুক্ত করার দাবি উঠছে বিভিন্ন ফোরাম থেকে, সেটা হচ্ছে যে রোড ম্যাপ, কোন খাতে কত যাবে, কোথা থেকে সেই আয়টা আসবে, এটার একটা পরিপূর্ণ একটা রোড ম্যাপ দেওয়ার দাবি জানানো হয়েছে। এই দাবিটাকে কিভাবে দেখছেন? এটা একেবারে আমি বলবো যে বাজেট মানে তৈরি করার প্রক্রিয়ার মধ্যে একটা বড় যে দুর্বলতা বাংলাদেশের আছে, সেটা হলো যে এখানে এক নাম্বার হলো বেশ কিছু তৈরির প্রক্রিয়ার ভেতরেও এখনও যথেষ্ট সময় থাকে না। যেমন ধরেন আপনার বাজেটটা দেওয়া হলো আপনার 11 তারিখ, এটা 17-18 দিনের মধ্যে আসলে বাস্তবায়ন হয়ে যাবে। এখানে মূলত আমি দুটো বিল থাকে, তো একটা অ্যাপ্রোপ্রিয়েশন বিল, একটা ফাইন্যান্স বিল। অ্যাপ্রোপ্রিয়েশন বিলে কোনো রকম পরিবর্তন আসলে হবে না, যেখান থেকে সব বরাদ্দ দেওয়া হয়। তো এর আগে হয় নাই, আমি প্রায় 2 দশক ধরে তো বাজেট বিশ্লেষণ করছি, কখনো হয় নাই, এইবারও হবে এরকম ভাবার কোনো কারণ নাই। সুতরাং কিন্তু বাজেট বাস্তবায়ন যখন হয় তখন কিন্তু আর ওইটারকে ধরে একেবারে খুব সুচারুভাবে পালন করা হয় তাও না। সুতরাং অবস্থার প্রেক্ষিতে কিন্তু সরকারের ভেতরে এটার চেঞ্জ আসে। আর দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে এই মানে বাজেট তৈরির প্রক্রিয়ার ভিতরে যে ডিটেইল ইনফরমেশনগুলো ইমিডিয়েটলি দেওয়ার দরকার ছিল সেগুলো অতখানি দেয় না। আমি খুব ছোট ছোট কিছু উদাহরণ দিতে পারি। যেমন ধরেন আপনার সামাজিক নিরাপত্তায় যে বরাদ্দটা দেওয়া হয়েছে, সেখানে ঠিক যারা সংসদ সদস্য আছেন তাদের কথাই বলি, যেহেতু যারা পাশ করছেন বাজেটটা, ঠিক কোন এলাকায় কতটুকু বরাদ্দ দিচ্ছেন এই তথ্য কিন্তু এখন পাওয়া যাবে না। আবার ধরেন আমরা যখন বেশ কিছু জায়গাতে অ্যাকচুয়ালি খরচ কত হয়েছে ডিটেইলে যখন আসে, সেই ডিটেল খরচটা দেয় না। আমাদের দুটো ডকুমেন্ট ওনারা বাজেটের সাথে দেন, একটা ডিমান্ড ফর গ্র্যান্টস আর একটা কনসোলিডেটেড ফান্ড রিসিপ্টস। তো কনসোলিডেটেড ফান্ড রিসিপ্টসে কিন্তু কোন একেবারে ডিটেইলে কার কাছ থেকে কত টাকা আদায় করার লক্ষ্য আছে এইটা দেওয়া থাকে। এটা এই বছরের শুধু না, এটা আমি যখন থেকে বাজেট বিশ্লেষণ শুরু করছি তখন থেকেই পাচ্ছি। মুশকিলটা হলো আমরা যখন অন্তত যোগাযোগ করেছি বিভিন্ন সময় যে এই ডকুমেন্টটা কীভাবে তৈরি হয়, তখন আমরা দেখেছি যে যারা আদায়কারী সংস্থা আছে বা যারা এটার সাথে জড়িত তাদের সাথে যে খুব আলোচনা হয় তা না। তার অর্থ হলো যে আসলে এটা তৈরি করা হয় কিন্তু এটার ব্যবহারিক প্রায়োগিক যে জায়গাটা আছে এইটাকে খুব একটা গুরুত্বের সাথে বোধহয় দেখা হয় না। আবার ওখানে আদায় কত হয়েছিল এক্স্যাক্টলি ওই জায়গাতে ওইটা কিন্তু পাওয়া যায় না। অর্থাৎ সরকারকে উচিত হবে যে ব্যয়টা করছে সেটার একটা বিশ্লেষণ করে, সেটার একটা ডিটেলস দিয়ে, এবং তার পাশাপাশি আছে ওনাদের কাছে নাই তা না, কিন্তু ওনারা এটা প্রকাশ করেন না। এবং সেটা বাজেটের সাথে আগামী অর্থ বছর বা নতুন অর্থ বছরে আমি কোন কোন খাত থেকে কত আয় করব এবং কত ব্যয় করার চিন্তা করছি, সেটা বাজেটের সাথে দিলে, আর একটু ডিটেইলে দিলে তখন এটার যেই জবাবদিহিতা, স্বচ্ছতা এবং সরকারের প্রতি যে কনফিডেন্সটা গ্রো করার, সেইটার অনেক সম্ভাবনা থাকে।